কর্নার থেকে আসা এই বলে রুমা আক্তারের শট চলে গেল বারুচিয়ে, অর্থাৎ গোল হলো না। এরপর স্বপ্না রানের এই ফ্রি কিকটাও জালে জানি, ভুটানের ডিফেন্সে ক্লিয়ার, পরবর্তীতে মুনকি শট চলে যায় বাইরে। এইভাবে গোলগুলো মিস হওয়া মানে দলের জন্য একটা টেনশনের বিষয়। তবে সেই টেনশনে পড়তে হয়নি বাংলাদেশ দলকে, কারণ ম্যাচে ছিলেন একজন, তিনি হলেন শান্তি মার্ডি। ঠাকুরগাঁর এই মেয়ে এই যে গোল করে সতীর্থদের নিয়ে উল্লাস করে ফিরছেন মাঝ মাঠে। কিংস এরিনা এবং বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড, এই দুই মাঠ মিলেই 15 জুলাই অনূর্ধ্ব-20 নারী সাপের ম্যাচ হয়েছিল বাংলাদেশ এবং ভুটানের। প্রথমে ম্যাচটি হয়েছিল কিংস এরিনায়, কিন্তু প্রথমার্ধের পর বৃষ্টিতে মাঠ এতটাই অনুপযুক্ত ছিল যে খেলা আর সেখানে চালানো যায়নি, তাই পরের অর্ধের খেলা নিয়ে আসা হয় কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানেও দুর্বার শান্তি মার্ডি, প্রথমার্ধে তার গোলে বাংলাদেশ লিড নিয়েছিল। এরপর মাঠ বদল হলেও তার ফর্মে কোনো পড়তি হয়নি। পাশের মাঠেও তিনি করেছেন জোড়া গোল, ফলে 3 গোল দিয়ে হ্যাটট্রিক ওমেন হয়ে যান, হ্যাটট্রিক গার্ল হয়ে যান বাংলাদেশ দলের। এই যে শান্তি মার্ডি 20 নম্বর জার্সি, খেলা শেষে ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে। এবারে প্রথম বাংলাদেশ দলের জার্সি গায়ে তুললেন আর 3 ম্যাচে পেলেন 4 গোল। হ্যাটট্রিক করলেন ভুটানের বিপক্ষে, এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করেছিলেন। তার এই পারফরমেন্স কিন্তু বাংলাদেশ দলের জন্য আশা জাগা নিয়া, কারণ ভুটানের বিপক্ষে বাংলাদেশ মূল দলের 9 জনকে বিশ্রামে রাখে, এর মধ্যে সাগরিকা লাল কার্ডের জন্য নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে ফরওয়ার্ড লাইনের দায়িত্ব কে নেবেন, সে দায়িত্বটি নিলেন শান্তি মার্ডি। তিনি গোল করেছেন, গোল করিয়েছেন, গতি আছে, সেন্স আছে, শুটিং পাওয়ার আছে এবং গোল করার দক্ষতা আছে। সব মিলেই এই শান্তি মার্ডি এখন বাংলাদেশের নারী ফুটবলের আগামীর ভবিষ্যৎ। তিনি খেলেন লেফট উইংয়ে, সিনিয়র জাতীয় দলে এই পজিশনটি ঋতুপূর্ণার দখলে। তবে শান্তি মার্ডি যেভাবে এবারে অনূর্ধ্ব-20 সাপে এই পজিশনে ভালো করছেন, গোল পাচ্ছেন, গোল করাচ্ছেন, তাতে কিন্তু তিনিও কড়া নাড়বেন জাতীয় দলে। সেটা ঋতুর জন্য ভালো, কারণ বাংলাদেশ দলের জন্য ভালো, কারণ কোনো কারণে ঋতুকে আমরা মিস করলে তখন কিন্তু শান্তি মার্ডি সে গ্যাপটি পূরণ করতে পারবেন। অনূর্ধ্ব-20 জাতীয় দলে খেলার আগেই সিনিয়র জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই মার্ডি। বাংলাদেশ দলের জর্ডান সফরে তিনি স্কোয়াডে ছিলেন। ইন্দোনেশিয়া এবং জর্ডান এই 2 দলের বিপক্ষে তিনি অবশ্য খেলার সুযোগ পাননি, মাঠে নামারই সুযোগ পাননি। কিন্তু এবারের অনূর্ধ্ব-20 সাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসাবে নেমে তিনি যে ঝলক দেখিয়েছেন, সেই ধারাক্রমেই তিনি এখন অনূর্ধ্ব-20 জাতীয় দলের মূল একাদশের খেলোয়াড়। এই যে দেখুন, গোল করে সতীর্থদের সাথে আবার মাঝ মাঠে ফিরে আসছেন 20 নম্বর জার্সিধারী শান্তি মার্ডি। দুজনের মাঝখানের ফুটবলারটির নাম শান্তি মার্ডি।